जी जनाब, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी ढाका यूनिवर्सिटी हॉल लाइफ, इज इट रियली दैट बैड? अच्छा, ढाका यूनिवर्सिटी सिर्फ एक यूनिवर्सिटी नहीं है, बल्कि हम सब जानते हैं कि ये बांग्लादेश का एक पॉलिटिकल सेंटर है। और इसके साथ साथ अगर हिस्ट्री को देखा जाए तो बेस्ट माइंड्स बांग्लादेश के इन्हीं यूनिवर्सिटी से, इन्हीं हॉल से निकले हैं। अब स्टूडेंट्स यहाँ कैसे रहते हैं, किस तरह से उनकी एक्टिविटीज़ होती हैं, क्या करते हैं, वो सब कुछ देखेंगे आज की इस वीडियो में। चलते हैं, पहले वीडियो देख लेते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पर नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। হল লাইফটা অ্যাকচুয়ালি কেমন হয়, একটা ইউনিভার্সিটির হলের স্টুডেন্টরা সারাদিনে কি কি করে? আজকে আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে। এখানে একটা স্টুডেন্টের সারাদিনের অ্যাক্টিভিটিস গুলো আমরা এক্সপিরিয়েন্স করব এবং সেটাই আপনাদেরকে দেখাবো। লেটস গো। আমরা এখন বিজয় একাত্তর হলে ভেতরে ঢুকে এসেছি এবং আমরা থাকবো মিনহাজের রুমে। মিনহাজের রুম নম্বর হচ্ছে 5005। বড় লোকি হলে যাচ্ছি, লিফট আছে এখানে। লিফট থেকে বের হয়ে সুন্দর একটা দৃশ্য, চারতলায় আছে এখন এবং এখানে দেখা যাচ্ছে যে অসাধারণ একটা বৃষ্টি হচ্ছে। আর ওই জায়গাটায় দেখা যাচ্ছে কিছু দুরন্ত ছেলেবেলে ক্রিকেট খেলছে। তো এটা হচ্ছে 5005 এবং মিনহাজ আমাকে বললো তাদের রুমে একটা টেকনোলজি আছে, এটার মাধ্যমে সিটকিনিটা খুলে গেল। আসলে রুমের সিটকিনিটা খুলেই 5005 নম্বর রুমে আমরা চলে আসলাম। মিনহাজের রুম, এই রুমে থাকে টোটাল 8 জন। আর এই যে এটা হচ্ছে আমার বন্ধু মিনহাজের বেড, যেখানে আজকে আমি বেড শেয়ার করব, 2 জন আমরা থাকবো এখানে। রুমের সিনারিটা যদি আমি দেখাই, ওখানে থাকে একজন, এই জায়গাটায় একজন থাকে, এই সাইডে আর একজন থাকে এবং এখানে থাকে আর একজন। রুমটা কিন্তু এখানেই শেষ না, এই রুমের সাথে একটা বেলকনিও আছে, যে বেলকনিতে দেখা যাচ্ছে যে আমাদের নাসিম ভাই পড়াশোনা করতেছে, বিসিএস প্রিপারেশন, এবং তাকে সঙ্গ দিচ্ছে ভাই, নামটা হচ্ছে জুবাইর ব্রাদার। এখানেই শেষ না, ওই যে ওদিকে আর একজন বিসিএস প্রিপারেশন আছে। ভাই আপনার নামটা কি? রাকিব ভাই। বেলকনি থেকে দেখা যাচ্ছে এই সাইডে যে হলটা, এটা হচ্ছে সূর্য সেন হল। বিজয় একাত্তর হলটা 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পদ্মা, ওই যে ওইটা হচ্ছে মেঘনা, আর ওইটা হচ্ছে যমুনা। পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা। বৃষ্টি সবার জন্য আসলে আনন্দের, কিন্তু ওই যে কিছু ছেলে ক্রিকেট খেলছিল তাদের জন্য এখন এটা একটা বিষণ্ণের কারণ, কারণ তাদের পিচ যাচ্ছে ভিজে। ফার্স্ট ইয়ারে জিল্লুর রহমানের সাথে দেখা, এই জিল্লুর রহমান এখনো রুম পায়নি। এই যে গণরুমটা যদি আজকে থাকতো তাহলে কিন্তু সে হলে একটা জায়গা পেতো। গণরুমটা অ্যাকচুয়ালি কেমন হতো সেটাই আমরা একটু পরে দেখব। যারা এইচএসসি ক্যান্ডিডেট তাদের জন্য একটা মোটিভেশন। এই বৃষ্টি, এই 71 হলের বৃষ্টি আছে তোমার অপেক্ষায়, হে নবীন এসো। বৃষ্টিটা উপভোগ করতে করতে আমরা 2 বন্ধু এখন চলে যাচ্ছি এক্সটেনশনে ব্রেকফাস্ট করতে। আচ্ছা, এক্সটেনশনটা কি আসলে? এক্সটেন্ড হচ্ছে আসলে তোমার মানে এটা নতুন একটা জায়গা করা হয়েছে নতুন খাবার দাবারের জন্য। আচ্ছা, মানে যারা আসলে ক্যান্টিনের খাবারটা খেতে পারে না তাদের জন্য আসলে নতুন একটা ব্যবস্থা। এই যে গলিতে এক্সটেনশনে আমরা যাব, কিন্তু যেতে গেলে তো এখন আমরা ভিজে যাব, কি করা যায়? এটা হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশনে আমরা ব্রেকফাস্ট করবো। ওই যে এদিকে পরোটা ভাজাভাজি চলতেছে, ডাল নিচ্ছে কেউ, ওদিকে ভাই ব্রাদাররা বসে খাওয়া দাওয়া করতেছে। এক্সটেনশনের রান্নাবান্না এদিকে হয়, এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা আঙ্কেল রান্নাবান্না করছে। আসসালামু আলাইকুম। 11টায় আমরা ব্রেকফাস্ট করতে বসলাম এবং আমাদের ব্রেকফাস্টের আজকে মেনু হচ্ছে পরোটা, ডাল এবং ডিম ভাজি। আমরা পরোটা, ডিম ভাজি, ডাল এবং একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এবং আমাদের বিল হয়েছে 100 টাকা। এইটা হচ্ছে সেই অতিথি কক্ষ। অতিথি কক্ষ মানে কি? এটা হচ্ছে গেস্ট রুম। একটা ভিডিও ছিল আমার গেস্ট রুম পরিচয় পর্ব, চলেন গেস্ট রুমটা একটু দেখে। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো সোফা। এটা হচ্ছে বিজয় একাত্তর হলের গেস্ট রুম। তো এই যে গেস্ট রুম, এখানে অ্যাকচুয়ালি কারদের আসার কথাই গেস্ট রুমে আসবে, ধরেন এখানে যারা স্টুডেন্টরা আছে 3-4 হাজার স্টুডেন্ট এখানে থাকে, তাদের প্যারেন্টসরা যদি আসে তারা এখানে রেস্ট নেবে, তাদের যদি বন্ধু বান্ধব কেউ আসে তারা এখানে বসার জন্য এই জায়গাটা। বাট ক্ষমতাসীন ছাত্র সংগঠনদের দ্বারা এই জায়গাটা আসলে একটা টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো একটা সময়, কিন্তু এখন অবশ্য সেটা হচ্ছে না। এখনকার স্টুডেন্টরা অনেক আরামেই থাকে। ভার্সিটি পোলাপান নাকি পড়াশোনা করে না, এটা একটা ভুল ধারণা। আমরা এখন আছি যমুনা ব্লকের রিডিং রুমের সামনে। এখানে 2টা রিডিং রুম আছে, একটা হচ্ছে এই সাইডে যমুনা ব্লকে, একটা হচ্ছে পদ্মা ব্লকে। আমরা যমুনা ব্লকের সামনে রিডিং রুমে আছি, ওখানে লেখা আছে সাইলেন্ট জোন। আমরা একটু ভেতরে যেয়ে দেখি সবাই কেমন পড়াশোনা করছে। মিনিমাম 100 স্টুডেন্টের ভেতরে পড়াশোনা করতেছে। রিডিং রুমের ভেতরে ঢুকে আমার নিজেরই পড়াশোনার প্রতি একটা আগ্রহ বেড়ে গেল। এক একজন পড়তেছে দেখে মনে হচ্ছে যে একটু পড়তে বসি আর কি। তো রিডিং রুম নিয়ে তোমার কি বলার আছে?
রিডিং রুম নিয়ে আমার মতামত হচ্ছে যে 71 হলে যেই পরিমাণে স্টুডেন্ট, তার তুলনায় আসলে রিডিং রুমের জায়গা খুবই অপ্রতিম। রিডিং রুমের স্পেসগুলো আরও বাড়ানো উচিত, কারণ অনেক স্টুডেন্ট আসলে পড়তে চায় এবং এখানে একটা সিরিয়ালের ব্যাপার থাকে। স্টুডেন্টরা আসলে চায় যে রিডিং রুমের স্পেসটা আরেকটু বাড়ানো। হলের এখানে একটা আসলে 2 স্টার একটা সেলুন আছে, আমরা ভেতরে যে একটু দেখি সেলুনের অবস্থাটা কেমন। চলো। এই হলের স্টুডেন্টদের চুল কাটানোর জন্য, বডি মাসাজ করার জন্য এখানে শীততাপ নিয়ন্ত্রিত একটা সুন্দর সেলুন আমরা দেখতে পারতেছি। চুলটা বড় হয়ে গেছে, চুলও পড়ে যাচ্ছে, চুল কেটে ফেলবো নাকি ভাবতেছি। আর সেলুনে চুল কাটার মূল্য কিন্তু খুবই সুলভ মূল্য। চুল কাটাইতে মাত্র 50 টাকা লাগে, শেভ করতে 50 বা 40 টাকা, ট্রিম করতে 40 বা এমন 30 টাকা, মানে খুবই সুলভ মূল্যে এখানে স্টুডেন্টরা চুল কাটাইতে দেয়। ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধোয়ার পর, শুকানোর পর সবাই এখানে কাপড়টা দিয়ে যায় আর এখানে ইস্ত্রি করা হয়। ইস্ত্রি করতে কয় টাকা নেন মামা? ये देखो ना, अब ये कितने जरूरी ইস্ত্রি করতে মাত্র 5 টাকা নেওয়া হয়। এখানেই মনে হচ্ছে একদম মানে সে মুঘল আমলে টাকায় 8 মণ চাল পাওয়ার মতো অবস্থায়। আর যদি কেউ একেবারে কাপড়টা দিয়ে যায়, ময়লা কাপড় দিয়ে গেল, তাহলে তার মূল্য হচ্ছে 12 টাকা। ওয়াশ এবং ইস্ত্রি কমপ্লিট প্যাকেজ। এটা হচ্ছে পদ্মা ব্লকের রিডিং রুম, এটা আরেকটু বড়। আমরা এবার ভেতরে যে একটু পড়বো। আমি আসলে একটু পড়ার ভং ধরছি। এই জায়গাটায় আসলেই মনে হচ্ছে পড়াশোনার একটা দরকার জীবনে আছে। সবাই যেভাবে পড়াশোনা করছে, বাহ! দোয়া করি যারা এখানে পড়াশোনা করেন জীবনে অনেক বড় হন। অনেক ঘোরাঘুরি, পড়াশোনা, খাবার দাবার শেষে আমরা আবার চলে এসেছি রুমে, এবং এই সেই টেকনোলজি, এটার মাধ্যমে আসলে সিট কিনে খোলা হচ্ছে। ওদিক থেকে পড়াশোনার ভিডিও করে এসে দেখি, রুমে এসে দেখলাম যে এখানে আবার আমাদের নাসিম ভাই এখনো পড়ছে। সে সকাল থেকে সে পড়েই যাচ্ছে। নাসিম ভাই পড়তে পড়তে শহীদ হয়ে যাচ্ছে। এখানে এই ছোট্ট একটা রুমে থাকতে হয় 8 জনকে, আর এখানে একটা বেড আছে, সেই বেডে থাকতে হয় 2 জনকে। মিনার একটু এসো, আমি যদি দেখাই, আমরা এই যে 2 জন, এতটুকু বেড, আরে কই গেল? হ্যাঁ, এই বেডে আমাদেরকে আসলে 2 জনকে বেড শেয়ার করতে হবে। এভাবে থেকে কি আসলে 1000, ওই যে বলে না মাঝে সাঝে বাংলাদেশে ঢাবি কেন 1000-এর মধ্যে আসতে পারে না, এভাবে কি 1000-এর মধ্যে আসা যায়? প্রশ্ন রইল। রুমের মধ্যে হল থেকে কি কি আসবাবপত্র দেওয়া হয়েছে সেটা আমি একটু দেখাই। এখানে আছে 4টা বেড। 4টা বেড কজনের জন্য? 8 জনের জন্য। এক একটা বেডে, এই যে বেডের সাইজ হচ্ছে এতটুকু, এখানে থাকতে হবে 2 জনকে। আর পুরো রুমে আছে 2টা আলমারি, এটা আর এটা। তার মানে এই দুটো আলমারির মধ্যে জিনিসপত্র রাখতে হবে টোটাল 8 জনের। এক একটা আলমারিতে 4 জনের। তো দেখি আলমারিটা কত বড়। তো এই হচ্ছে আলমারি, 4 জনের জন্য একটা আলমারি, অনেক বড়, অনেক বড়। এই আলমারিটিতে আছে 4টি 8টা তাক, মানে এক একজনের ভাগে 2টো করে। এটা একজনের, ওটা আর একজনের। তো স্টুডেন্টরা আসলে এই অবিচারটি মেনে নিতে পারেনি, যে কারণে তাদের কাপড় চোপড় তারা ভেতরে রাখে না, না রেখে তারা এই যে এখানে ঝুলিয়ে রেখেছে, ওই যে ওদিকে ঝুলিয়ে রেখেছে। এটা দেখে এখন অনেকে বলতে পারে, ভাই ছেলেরা এত অপরিষ্কার কেন? আর বারান্দায় কিছু শৌখিনতার পরিচয় দিয়েছে তারা, এখানে কিছু গাছপালা লাগিয়েছে। আর আলমারির সাথে সাথে এখানে আছে টেবিল, টেবিলে পড়াশোনা, একটা টেবিল 2 জনের জন্য আসলে। তো সেখানে পড়াশোনার ব্যবস্থা, ওই যে ওখানে একটা ভাই পড়াশোনা করতেছে, পড়াশোনা করেই যাচ্ছে। তো এটা তো ছেলেদের রুমের অবস্থা। অন্যান্য রুমেও আমি যাব, তো মেয়েদের হলগুলোতে তো যাওয়ার আমাদের সুযোগ নেই। মেয়েরা এক কাজ করবেন, আপনাদের রুমের ছবি তুলে কমেন্ট সেকশনে দিয়ে দেবেন যে এই হচ্ছে আমাদের সুন্দর রুম। দুপুর 1টায় আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, এখন বাজে বিকাল 4:03 আমরা উঠলাম। এই যে আমার বন্ধু মিনাজ, তুমি কেমন ঘুমটা দিয়েছো? আমি 2 ঘন্টা ঘুমিয়েছি। সারা দুপুর ঘুমিয়ে এখন বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে যাচ্ছি হলপাড়ার মাঠে। বিকালে হলের অনেক স্টুডেন্টরা টিউশন করতে যায়। আমরা আসলে ধরে নেই আমরা সেই ধরনের স্টুডেন্ট যাদের টিউশন নেই। আমরা এখন ফুটবল খেলবো। হরেক রকমের বিকালের স্ন্যাক্স আমরা দেখতে পাচ্ছি। আমার বন্ধু মিনহাজ হাতে তুলে নিয়েছে একটা সিঙ্গাড়া। এই জিনিসটা যে কি আমি এখনো বুঝতে পারছি না। এটার নাম কি ভাই? দুপুরে লাঞ্চ না করে আমি এখন খাচ্ছি একটা পেঁয়াজ। এটা হচ্ছে বিজয় 71 হল ক্যান্টিন। আমরা যেহেতু লাঞ্চ করতে পারিনি ঘুমের জন্য, রাত্রে অবশ্যই আমরা এখানে ডিনার করতে আসবো। ওই যে 71 হলের গেট, আর গেটের ঠিক সামনেই আছে, এটা হচ্ছে জসিমউদ্দিন হল মাঠ। আর এই এলাকাটাকে বলা হয় হলপাড়া। কেন হলপাড়া? কারণ এইদিকে আছে জিয়া হল, ওইদিকে আছে মুজিব হল, এবং ওই সামনে ওটা হচ্ছে জসিমউদ্দিন হল। মাঝখানে এই মাঠটা সবার মাঠ, সবাই মিলে এখানে মিলেমিশে খেলা হয়। তো মাঠের মালিক জসিমউদ্দিন হল। সুটবুট পরে রেডি হয়ে খেলতে নেওয়ার পরে দেখি এখানে একটা হল টুর্নামেন্ট টাইপ কিছু একটা হচ্ছে। দর্শক হিসেবে একটু খেলাটা উপভোগ করি, আর কি করি বল। এই জায়গাটার নাম হচ্ছে ভাবনা চত্বর। এখানে
অ্যাকচুয়ালি এটা বাস্কেটবল ফিল্ড, বাট হলের পোলাপানরা এখানে শর্ট পিচ ক্রিকেট খেলে। আজ বৃষ্টি হচ্ছে দেখে কেউ খেলছে না, আমরা জাস্ট হেঁটে বেড়াচ্ছি। এটা সূর্য সেন হলের সামনে অবস্থিত। 71 হল থেকে বৃষ্টির দিনে এবার চলে আসলাম একটু মহসিন হলে। পেছনে যে বিশাল বড় মাঠটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মহসিন হলের খেলার মাঠ। এই মাঠটি আপনারা অনেকেই দেখেছেন বিশ্বকাপের সময়, এখানেই সেই খেলাগুলো হতো, আর এখানেই সেই হাজার হাজার লাখ লক্ষ দর্শক এসে মেসির গোল দেওয়া দেখতে। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে, এবং এখানেও একটা সুন্দর বড় মাঠ আছে। এখানে একটা বাস্কেটবল কোর্ট আছে। বৃষ্টির জন্য খেলতে পারছি না, তাই মাঠগুলো পরিদর্শন করছি। জহুরুল হক হলের একটা রুমের মধ্যে আমি আসলাম। এখন এই রুমে কেন আসলাম, কারণ এই রুমে আছে আমার বন্ধু বাইজিদ ফ্রম পলিটিক্যাল সায়েন্স। হ্যালো। নট অনলি পলিটিক্যাল সায়েন্স, সে আমার ক্যাডেট কলেজেরও বন্ধু। এই যে হচ্ছে আমার বন্ধু বাইজিদের থাকার জায়গা, এটা হচ্ছে তার পড়াশোনার জায়গা। আর একটা হোয়াইট বোর্ড আছে যেখানে সে চমৎকার ভাবে সে এই যে হোয়াইট বোর্ডে সে লিখে রেখেছে জীবনে সে কি করবে আর না করবে। ওয়ার্কআউট 1 আওয়ার। বাইজিদ, এই রুমে কয়জন থাকে? এই রুমে থাকে তো টোটাল 6 জন, প্রতি বেডে এক। এই রুমে এইটুকু একটা রুম কতটুকু হবে? এইটুকু একটা রুমে থাকে 6 জন। সো এই যে 6 জনের একটা ছোট্ট রুম, উপরে আছে টিন শেড আর কিছু ফ্যান। আচ্ছা, এর মধ্যে থেকে আপনারা আমাদের কাছে বলেন যে আমরা 1000-এর মধ্যে আসবো, তাই কি হয়? এখন কিন্তু গণরুম নেই, এটা হচ্ছে ভালো রুম। ভালো রুমে 6 জন, ভালো রুমের এই অবস্থা। তাহলে গণরুম আসলে কি ছিল? গণরুম আসলে কেমন ছিল? ঘটনার ব্যাপারটা হচ্ছে, ধরো এই যে যেই রুম, এই রুমে তো ছোট একটা রুম, এখানে 6 জন থাকতেছে। ঠিক একই স্পেসের একটা রুমে 30 জনকে জোরপূর্বক, এখানে 30 জন, হ্যাঁ এরকম একটা রুমে 30 জনকে, এইটুকুর মধ্যে 30 জন কি থাকা সম্ভব? তুমি আগে শোনো, এই 30 জনকে এই রুমে ঢুকাই দেওয়া হয়তো। তারপর হচ্ছে তোমার হচ্ছে কোনো ধরনের বেড, কোনো ধরনের আলমারি কিছু থাকতো না, পুরাটাই ফ্লোরিং। 30 জন চার্জার মতো থাকতেছে। মানে দাদা ভাই, কোনোরকম একটা মাথা গুজার। এটাই শুধু খারাপটা, এর চেয়ে খারাপ ছিল। এবার চলে এলাম ঢাবের সবচেয়ে সুন্দর হল সলিমুল্লাহ হলে, এবং সলিমুল্লাহ মুসলিম হলের এখানে একটা সুন্দর একটা মাঠ আছে। যদিও এই একটা মাত্র মাঠ, যে মাঠে আমি কোনোদিন কোনো ধরনের কোনো খেলায় খেলিনি। ঢাবের সব থেকে সুন্দর মাঠ জগন্নাথ হলের মাঠ। এই সাইডে আছে রবীন্দ্র ভবন, ওখানে আছে একটা গ্যালারি। আর এই যে এটা হচ্ছে মেয়েদের হল। মেয়েদের হলের জন্য আলাদা কোনো খেলার মাঠ নেই, কারণ তাদের খেলার মাঠ হচ্ছে ছেলেদের মন। এতক্ষণ হেঁটে আমাদের ক্যালোরি যতটুকু না বার্ন হলো, আমরা এখন খাচ্ছি ঝালমুড়ি, এরপরে আমরা খাবো লুচি। আমরা এখন খাচ্ছি শ্যাডোর লুচি, সেই ফেমাস লুচি যার দাম মাত্র 20 টাকা। কেমন লাগছে তোমার বাইরে? কিন্তু এটা নাকি আবার আমার বন্ধু মিনহাজের ভালো লাগে না, এই জন্য সে খাচ্ছে চা। বিকালে যদি আমরা খেলাধুলা করতে পারলাম না, কিন্তু আমরা হাঁটাহাঁটি করলাম, একটা শরীর চর্চা করে চলে এলাম। এই সময়টাতে অনেক স্টুডেন্ট যায় টিউশন করাতে, আর যাদের টিউশন নেই তারা খেলে। কেউ রুমেই শুয়ে থাকে, ঘুমায়। বৃষ্টির কারণে এই মাঠটা ভিজে গেছে, কিন্তু খেলা বন্ধ নেই। 3 তলায় এরা এখানে ক্রিকেট খেলছে। ঝড় বৃষ্টি তুফান কোনো কিছু আসলে হলের পোলাপানকে আনন্দ নেওয়া থেকে বঞ্চিত করতে পারে। এবার আমরা চলে এসেছি বিজয় 71 হলের অডিটোরিয়ামের সামনে। প্রোগ্রামে ভিসি স্যারও এসেছেন, কিন্তু আমরা হাফ প্যান্ট পরে থাকার কারণে আসলে ভেতরে যাচ্ছি না। এই অনুষ্ঠানে আসলে একটা তাবারক দেওয়া হবে, লাড্ডু, কেক, মিষ্টি, সেগুলো খেতে আমরা আসছি, গোসলটা দিয়ে আসি। আর এটা হচ্ছে হলের ক্যাফেটেরিয়া, যেখানে চানাচুর, চিপস, ভাজা, কেক, কোল্ড ড্রিঙ্কস সব কিছু পাওয়া যায়। অনেক হেঁটে আসলে আমাদের পানি সংকট দেখা দিয়েছে, তাই আমরা এখন খাবো মামার হাতের জুস। গোসলটা করে বিজয় 71 হলের অডিটোরিয়ামে চলে এসেছি। এতক্ষণ একটু লোকজন কম ছিল, হঠাৎ করে জনসংখ্যা বেড়ে গিয়েছে। তার রিজন আসলে এটা। এখন বাজে রাত 8টা, আর আমরা ডিনার করতে চলে আসলাম বিজয় 71 হলের ক্যান্টিনে। এই সেই সুবিশাল ক্যান্টিন। দেখি এখানে কি পাওয়া যায়। লেটকা খিচুড়ি, ডিম, চাইনিজ, টার্কি মুরগি ভুনা, মুরগির ঝাল ফ্রাই, খাসির মাথা, রুই মাছ, পাঙ্গাস মাছ, অনেক কিছু এখানে আছে। এখানে সর্বোচ্চ মূল্য একটারে 60 টাকা, সেটা হচ্ছে টার্কি মুরগি ভুনা, আর বাদ বাকি সব 50-40 টাকার মধ্যেই। আর এখানে আছে অনেক রকমের কয়েন, সেগুলো আসলে নিয়ে আমাদের খাবার রিসিভ করতে হবে। আমরা নিয়েছি 2টো লেটকা খিচুড়ি আর একটা পাঙ্গাস মাছ। এখানে আমাদেরকে দিয়েছে 3টে কয়েন, সেগুলো দিয়ে আসলে আমরা খাবার নেব এবং খেয়ে দেখব জিনিসটা কেমন। হলের খাবারের একটা স্পেশাল জিনিস হচ্ছে এখানে ভাতটা আনলিমিটেড দেওয়া হয়, আর এই বালতির মধ্যে আছে ডাল। এই যে ডাল, এটাও আনলিমিটেড। কেউ যদি মনে করে যে আমি শুধু ভাত এবং ডাল দিয়ে মাছ দিয়ে দেবো 3-4 প্লেট, খেতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। এটা হলো স্পেশাল জিনিস। আর ডালটা কেমন, ডাল নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম,
হলের ডাল, পুরো ঢাকা ভার্সিটির যত হলের ডাল না দেখে থাকলে দেখে নিন। হল ক্যান্টিনটা অনেক বড়, কিন্তু হল ক্যান্টিনে কিন্তু তেমন একটা লোকজন পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের সেই লেটকা খিচুড়ি, এটা হচ্ছে পাঙ্গাস মাছের ঝোল। পাঙ্গাস মাছের সাইজটা মোটামুটি অনেক ছোট। পাঙ্গাস মাছটা নিয়েছি এবং আমি সাধারণত আগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে সূর্য সেন হলের ক্যান্টিনে খেতাম, এখন আর খাওয়া হয় না। আজকে অনেকদিন পরে বিজয় একাত্তর হলে খাচ্ছি। বিসমিল্লাহ। কেমন লাগছে? সাধারণত যে কোনো পাঙ্গাস মাছের ঝোল আমার কাছে বেস্ট লাগে, তবে সত্যি বলতে আমি সেই পাঙ্গাস মাছের স্বাদটা পাচ্ছি না। এবার একটু লেটকা খিচুড়ি খেয়ে দেখি কেমন লাগে। वो हमें देख लिया ना कि भाई अंदर बहुत डिस्काउंट है। এটা মোটামুটি চলে। ওই লাল নীল হলুদ কয়েনগুলো এখানে জমা দিতে হয়, ওই যে দিল। আর এখান থেকে খাবার সব সাজানোই আছে, এই জায়গা থেকে চলে যায়। তোমার হলের খাবার কে তুমি 10-এ কত দেবে? আমার হলের খাবারকে আমি এই পর্যন্ত 10-এ 0 দিয়ে আসছি, কারণ আজকে প্রথমবারের মতো আমি আমার হলে একটি টোকেন নিয়ে আমি খাবারটা খেলাম। আদার দেন লেটকা খিচুড়ি, স্টিল ইট ইজ 0/10। এই যে আমার ডিপার্টমেন্টের বন্ধু আফরাজ এবং আমার এলাকার জামাই। কোথায় যাচ্ছ তুমি? আমি যাবো হচ্ছে মসজিদে যাবো, তারপর ক্যান্টিনে যাবো। ঠিক আছে। এখন বাজে রাত 8:30 আর আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু উপচে পড়া ভিড় পড়াশোনার এই রুমটাতে। খাওয়া দাওয়া করে আবারও চলে এলাম। মিনহাজ, এখন আসলে কি করা উচিত আমার? এখন কি করে আসলে স্টুডেন্টরা, হলের স্টুডেন্টরা? এখন হলের স্টুডেন্টরা খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়ার ব্রেক চলতেছে, এরপরে তারা রিডিং রুমে চলে যায়। কেউ কেউ শহীদ হয়ে যায় পড়তে পড়তে, কেউ কেউ এখন এসে মোবাইলে রিলস দেখবে, কেউ কেউ প্রেমিকের সাথে কথা বলবে, কেউ কেউ এই লম্বা ফ্লোরে দাঁড়িয়ে বিড়ি খাবে, কেউ ব্যালকনিতে গিয়ে ঝগড়া করবে, কেউ কেউ উদাস মনে তাকিয়ে থাকবে, কেউ ভাববে যে আজ না কাল থেকে পড়তে পারবে। নৈশভোজের পর এখন আমরা একটু আমার ভাই ব্রাদারদের রুম পরিদর্শনে বের হয়েছি। বিভিন্ন জায়গা এখন একটু ঘুরে দেখবো। এখন যাচ্ছে 3010 নম্বর রুমে, আমার ছোট ভাই রাজুর রুম। এই যে আমরা এখন এসেছি রাজুর রুমে। রাজুর বেডে আমি বসে আছি। রাজুর বেডের সাথে দেখা যাচ্ছে একটা অ্যাস্থেটিক ছবি। এই ছবিটা কার রে রাজু? তোরা কেন? না, এটা ছিলই। এই রুমটা হচ্ছে 8 জনের রুম। রাজু কিন্তু একজন বিকেএসপির সাবেক ছাত্র এবং সে সামনে চলে যাবে বুলগেরিয়ায়। সবাই রাজুর জন্য বুলগেরিয়ান সালাম। এবার আমি চলে এসেছি মেঘনা ব্লকের এমন একটা জায়গায়, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় গণরুম। এটা একটা রুম, এই রুমের মধ্যে থাকতো কজন? 200-250 ব্যক্তি এর মধ্যে থাকতো একই সাথে। কোনো বিছনা ছিল না, কোনো বেড নেই, জাস্ট ওখানে ফ্লোরিং করে 400 মানুষ এখানে ছিল। এবং সেই 400 মানুষের মধ্যে থেকে বেঁচে ফেরা কিছু সৈনিক আমার সাথে এখন আছে। একটা হচ্ছে রাজু আর একটা হচ্ছে আমার ছোট ভাই হাসিব। কেমন লাগতো গণরুমের মধ্যে বলো তো হাসিব? বিভীষিকাময় সময় ছিল এটা। এই যে আমরা চলে এসেছি এবার জিমনেশিয়াম। জিমটা কিন্তু ভালোই বড়, অনেকগুলো ঢাকায় যেসব জিম আছে তাদের তুলনায় এটাকে বলা যায় অনেক একটা জায়গা নিয়ে এটা তৈরি। কিন্তু ইকুইপমেন্টস খুব একটা বেশি দেওয়া নেই। যদি ইকুইপমেন্টস অনেক বেশি দেওয়া হয় বা যারা এই হলের সাবেক ছাত্র আছে তারা যদি কিছু ডোনেট করে অথবা টিচাররা এই জায়গাটাতে একটু কি বলে ফান্ডিংয়ের ব্যবস্থা করে, তাহলে কিন্তু একটা শরীরচর্চার একটা খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে হয়। আমি জীবনে অনেকবার জিমে ভর্তি হয়েছি, কিন্তু 2-1 দিনের বেশি যাওয়া হয়নি। 1 2 3 পদ্মা ব্লকে ছিলাম, মেঘনাও দেখলাম, মেঘনার বঙ্গভবনও দেখলাম। এখন আমরা যাচ্ছি যমুনাতে। আর এই যে পুরো হলের একটা ভিউ পাওয়া যাচ্ছে, আরো উপর থেকে দেখবো। চলো, যমুনার 11,004 নম্বর রুমে এলাম। পুরো ঢাকা সিটিটা দেখছি। এই যে এদিকে কাঁটাবন, এই সাইডে হচ্ছে মুজিব হল, ওই যে বড় সুন্দর একটা হল। এদিকে হচ্ছে জিয়া হল, ওই জিয়া হলটা আমার। ওই যে ওদিকে শাহবাগ, বাহ সেই একটা ভিউ। হ্যাঁ, এই যে আর একটা রুম, এখানে হাসিব থাকে, বোঝা যাচ্ছে এটা খুব গোছানো। বেডটা ভালোই বড় বড়। এখানে এই রুমে থাকে 8 জন। হ্যাঁ, এই রুমগুলো অনেক বড়, ভালোই বড় বড়। এখানে আসলে 8 জনের জায়গায় 16 জন করা যায় কিনা প্রশাসন একটু দেখেন। যে দেখা যাচ্ছে হলের দৃশ্য, হলের মাঝখানে, ওইদিকে পদ্মা ব্লক, এদিকে এখন যমুনা ব্লকে আছি। ভয় লাগছে আমার এত উপর থেকে দেখতে। এখন আমরা আছি 10 বা 11 তলার উপরে। আর ওই যে একটা আলো দেখা যাচ্ছে এই সোজাসুজি, ওটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের সেই ভাষণ দেওয়ার সেই জায়গাটা 7ই মার্চের। হলে আমি 2 দিন ধরে আছি আর এখানে একটা কম্পিউটার ল্যাব দেখতে পাচ্ছি। এই কম্পিউটার ল্যাবে আসলে কি হয়, এর ভেতরে কি কি আছে আমি জানি না। যদি কেউ কম্পিউটার ল্যাবের ভিতরে কারো ছবি থেকে থাকে সেটা কমেন্ট বক্সে দিয়ে আমাদের দেখার সুযোগ করে। আমরা এবার এসেছি বিজয় একাত্তর হলের স্কুল অফ আর্টসের ভেতরে। স্কুল অফ আর্ট
সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ভাই ব্রাদাররা গান গাচ্ছে। স্কুল অফ আর্ট বিষয়টা কি এই হলের স্টুডেন্টদের জন্য একটা বেসিক্যালি সাংস্কৃতিক বিভিন্ন তারা গান বাজনা হোক বা বিভিন্ন দেখা গেলো সলো অ্যাক্টিং, কবিতা আবৃত্তি, এই বিষয়গুলো যাতে চর্চা করা হয়, এইটাই হচ্ছে স্কুল অফ আর্ট। যে জিনিসটা আসলে গত 1 বছর ধরেই প্রায় অকেজোই বলা যায়। তো আমি আশা করব যে হল প্রশাসন এই বিষয়টার দিকে একটু নজর দিবে এবং এই যে স্টুডেন্টদের সাংস্কৃতিক অঙ্গনে যেন তারা ভালো করতে পারে সেটা যেন হল থেকেই তৈরি হয়, সেদিকেও তারা নজর দিবে। Give me some sunshine, give me some rain, give me another chance, I wanna go up once again. এখানে আমরা দেখতে পাচ্ছি বিজয় 71 হলের হল সংসদ। সো হোয়াট ইজ হল সংসদ মিনহাজ? হল সংসদ হচ্ছে এক কথায় বলতে গেলে যারা ডাকসু নির্বাচন করবে সেই ডাকসুর যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদের যে একটা কার্যসভা। এটা কি ছাত্র রাজনীতির জায়গা? হলের হ্যাঁ, ছাত্রদের বিভিন্ন ভালো মন্দ তাদের বিভিন্ন গঠনমূলক সিদ্ধান্ত এখান থেকে আসবে। আমার বন্ধু মিনহাজ হল সংসদের ভিপি পদে দাঁড়াবে আশা করি। তুমি কি দাঁড়াচ্ছ? দেখা যাক। কমেন্ট সেকশনে সবাই জানান যে আপনারা কি মিনহাজ ভাইকে চান কিনা। আমি এবার এখন দাঁড়িয়ে আছি হলের লিফটের সামনে। আমাদের রাত্রে ক্যান্টিনে খুব ভালো খাবার খেয়েছিলাম, তো আবার আমরা নুডলস পেয়েছিলাম ওখানে, তো নুডলস খেয়ে আসলে হয়নি, তাই আমরা এখন হল থেকে রাত্রে বাইরে যাব, যে কিছু ভাত টাত খেয়ে আসবো। সেটা অবশ্য ভিডিওতে আমরা দেখাবো না, কারণ সেটা হলের বাইরের জিনিস। কিন্তু হলে যারা থাকে তারা হলের চেয়ে বাইরে অনেক বেশি মাঝে সাঝে দেখা যায় যে তারা খাচ্ছে। তাই হল প্রশাসনকে আমি অনুরোধ করব হলের খাবারের মানটাকে আরও সমৃদ্ধ করুন, যাতে আমাদের বাইরে যে না খাওয়া লাগে। গুড মর্নিং। আমরা রাত্রে আমি এবং আমার বন্ধু নাজিরা বাজারে খেতে গিয়েছিলাম। হলে অনেক স্টুডেন্টরা এই কাজটা করে, রাত্রে খেতে টেতে যায়, এবং রাত্রে ঘুমিয়েছিলাম লেটে, তাই উঠলামও লেটে। অনেকের সকালবেলা ক্লাস থাকে, কারোর ক্লাস থাকে 8টায়, কারোর 9টায়, কারোর 11টায়, কারো অ্যাসাইনমেন্ট থাকে। সে অ্যাসাইনমেন্ট করছিল এতক্ষণ। এখন বেজে গিয়েছে সকাল 11টা। ধরে নিই আমার ক্লাস আছে 12টায়। সেভাবে ফ্রেশ হই, ব্রেকফাস্ট করি এবং তারপরেই চলে যাব ক্লাসে। সকাল 11:30 বাজে, আর এখন দেখা যাচ্ছে যে দামাল ছেলের এদিকে ক্রিকেট খেলা শুরু করেছে, ওই সাইডে চলতেছে ফুটবল খেলা। একদিনে একটা হলের সকল এক্সপিরিয়েন্স করা আসলে সম্ভব না, তারপরেও আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, খুবই চমৎকার লাগছে আমার সারাদিন। আপনারা কারা এই হলে থাকেন, কারা আগে এই হলে থাকতেন, তাদের যেসব এক্সপিরিয়েন্স, যেসব স্মৃতি, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। এরপর আমি কোন হলে যে একদিন থাকতে পারি, হল লাইফটা এক্সপিরিয়েন্স করতে পারি, কোন ইউনিভার্সিটিতে যেতে পারি, সেটা অবশ্যই জানাবেন। আমি ব্যক্তিগতভাবে চাই বুয়েটের হলে যাইতে। সো বুয়েটের হলে কার সাথে থাকবো এবং কে এই ব্যবস্থাটা করে দিতে পারবেন আমার একদিন থাকার, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। मैं तो कहूँगी कि भई आज की वीडियो बहुत अच्छी थी और काफ़ी कुछ बच्चों को सीखने को भी मिलता है। और यहाँ पे जिसको हॉल लाइफ कहा जा रहा है, हम इसे हॉस्टल लाइफ कहते हैं। और हम ये चीज़ देखते हैं कि मतलब हर चीज़ मेरे हिसाब से तो बहुत ज़्यादा सिमिलर है। बहुत सिमिलर। और हमने एक पूरा दिन देखा कि स्टूडेंट्स किस तरह से वहाँ पे रहते हैं, एक्टिविटीज़ क्या करते हैं, खाते-पीते क्या हैं। लाइफ कैसे स्पेंड करते हैं hostel Exactly। के अंदर? आप ये देखिए कि मेरे 1-2 दोस्त हैं, उन्होंने मुझे अपनी हॉस्टल लाइफ के बारे में बताया है। हाँ। वो चीज़ें एग्जैक्टली आज मैंने इस वीडियो के अंदर देखी है। बिल्कुल। यही सारी फैसिलिटीज वो भी बताते हैं, इवन जो उनका डिनर है वो भी ऑलमोस्ट यही होता है सारा। हाँ, वो आपने देखते ही मुझे कहा ना कि वो टोकन टोकन सिस्टम और वो वगैरह। सारी चीजें हैं। लेकिन आप ये देखो कि अगर हम स्टार्ट करें ना कमरे से, जी पहले तो जो हॉल्स बने हुए हैं, जिस तरह से उन्होंने यूनिट्स बता दिए कि भाई वो बहुत जबरदस्त है। और काफी huge सेंटर में जो प्ले ग्राउंड बना हुआ है वो एक्टिविटीज के लिए बहुत जबरदस्त है। बहुत और आप ये देखो कि मौसम के साथ चेंजेस जब होती है, जैसे बारिश में हम देख रहे हाँ थे, जी। तो वो स्टूडेंट्स जो पढ़ पढ़ के थक गए होते हैं, उनके लिए वो कितनी रिफ्रेशमेंट है ना, Refreshing वो है। अच्छा लग रहा है उनको। लेकिन आगे उसके हम देखेंगे रूम हाँ रूम जी। की कैटेगरीज बेसिकली हमने यहाँ पे देखी ऐसे हैं। हैं। कुछ में 8 बच्चे लोग जो रहते हैं हैं, वो हाँ जी। शेयर कर रहे हैं, कुछ में 6 शेयर कर रहे हैं, और कुछ उन्होंने बताया कि भाई इस तरह से भी है कि भाई वो फ्लोर के ऊपर फ्लोर के सिर्फ ऊपर। अपना चादर तकिया चादर ले रहे हैं और और वो सो वो रहे हैं। सो इसके ऊपर से हमें ये अंदाजा हुआ कि भाई आप जितना बजट रखते हो उस हिसाब से उस कैटेगरी में आप उसको ले ऐसे लेते क्योंकि ले मैम आप लेते हैं, देखिए बिल्कुल। पढ़ने का शौक किसी जो है वो हाई लाइफ जीने वाले को भी हो सकता है, और किसी जो है वो नॉर्मल बंदे को भी हो सकता है जिसके पास इतने फंड्स हाँ, ना हो। जी। तो हर बंदे के पॉकेट के हिसाब से उन्होंने
उन्होंने वहाँ पे फैसिलिटीज दी हुई दी हैं हुई और हैं। कॉमन अच्छा। फैसिलिटीज तो सारों के लिए एक जैसी हाँ बिल्कुल बिल्कुल ऐसे। आपके देखेंगे रूम्स मुझे बहुत छोटे नहीं लगे, हाँ। मतलब कंजेस्टेड नहीं लग रहे थे। 4 उन्होंने बेड्स, डबल बेड्स उन्होंने 4 कोनों पे लगाए हुए, तो बीच में क्लोजेट भी है उनकी लगी हुई। हाँ। उसके अलावा राइटिंग टेबल्स वगैरह हैं ताकि वो लोग पढ़ सकें इजीली। बिल्कुल बैल्कनी उनको दी हुई है ताकि वो एक रिफ्रेशिंग, एक वो हाँ, फ्रेश एयर का environment जो के है वो अंदर सोर्स कर बन सके। जाए। लेकिन आप देखो ज़ारा के बेसिकली हॉल लाइफ में स्टूडेंट क्यों आता है, हाँ जी। उसके अंदर कुछ चेंजेस आती है। ये 4-5 साल आप मुश्किल से गुजार ज़रूर लेते हो, लेकिन वो पूरी लाइफ के लिए आपके अंदर जो चेंजेस लेके आता है ना, डिसिप्लिन आपके अंदर आता हाँ है, जी। आप पंक्चुअल हो जाते हो। उसके बाद आप ये देखो कि आपको मिल के रहना, स्ट्रगल करना, वो क्या दूसरा- कहते हैं, रेजिलिएंट होना, resilient वो हो जैसे जाना। दूसरा ये आपको अपनी रिस्पॉन्सिबिलिटीज को खुद पूरा करना हाँ, आता है हाँ वहाँ जी, पे। हाँ, बिल्कुल। हाँ। अच्छा सैलून की भी फैसिलिटी है, लॉन्ड्री की है वहाँ पे। अच्छा food है। लॉन्ड्री का इतना अच्छा लगा, उन्होंने कहा अगर आपने प्रेस करानी है शर्ट तो 5 टकास आपने पे करने हैं, और अगर लॉन्ड्री के अंदर आपने वॉश भी कराना है और प्रेस भी कराना है तो 12 टकास के अंदर वो हो 12 जाएगा। देने हैं, तो आपको तो सैलून भी बहुत जबरदस्त लगा, मसाज भी है वहाँ पे, मतलब 30-40 टका के अंदर आपका हर जरूरत का काम वहाँ पूरी पे हो हो रही रहा है, है। जिम बिल्कुल। वहाँ पे है। फिर आप देखो कि रीडिंग रूम है, हाँ जी। मीटिंग रूम है, हर चीज मतलब जो एक स्टैंडर्ड होता है ना, आपको वो सारा कुछ यहाँ पे नजर आ रहा है और स्टूडेंट्स उस चीज को अवेल भी कर रहे हैं। बिल्कुल। मतलब हमने देखा कि रात के 8:30-9 बजे के करीब भी स्टूडेंट्स वहाँ पे बैठे हैं, पढ़ पढ़ रहे रहे हैं, हैं। बिल्कुल। तो आप ये देखो कि जिन बच्चों ने अपनी असाइनमेंट्स करनी है, ये फैसिलिटीज है ना, अगर आपका रूम छोटा है, जी। आप वहाँ पे कंजेस्टेड हो या आपके 2 बंदों ने सोना है और बाकी जो है वो पढ़ना चाह रहे हैं, तो आपके पास वो फैसिलिटीज हैं। आपको Reading बाकी room कुछ वगैरह डिस्टर्ब ना में करें, आप बैठ के प्रॉपर पढ़ एक वाइब के अंदर एक माहौल में आके हाँ, बैठना हाँ, से पढ़ाई ये हो। बिल्कुल सही है। इसी तरह दूसरा से। आप ये देखिए वही वाली चीज, लड़कों को थोड़ी सी जगह मिल जाए क्रिकेट खेलना शुरू हो जाते हैं, हाँ, उनको जहाँ जगह मिल रही ये थी सबने अपनी एक्टिविटीज छोटी पिच छोटी बनाई बड़ी हुई जरूरी थी। होती बड़ी है, जरूरी होती है। माइंड को फ्रेश कर हाँ, देती बिल्कुल। है। लड़कियां थोड़ी सी लेथार्जिक होती है ना। हाँ। हाँ, हमें पढ़ने का शौक जरूर है, लेकिन हम ये एक्टिविटीज नहीं करते। नहीं लेकिन करते। बॉयज को आप देखो कि छोटी जगह के ऊपर भी ना कैच कैच खेलना शुरू कर खेलना देंगे, शुरू- वो टिप टिप करना शुरू कर बिल्कुल। देंगे। सो बहरहाल जी, हम लोगों ने आज बहुत एक जबरदस्त वीडियो देखी, बहुत कुछ सीखने को मिला बच्चों को, और बहुत चीजें हमने ऐसी देखी कि भाई हम यहाँ से वहां से कंपेयर भी कर हाँ रहे जी। थे कि और क्या आप ये देखिए, सेम है। जितने सारे फर्टाइल माइंड्स हैं बांग्लादेश के जो कि यहाँ से निकलते हैं, वो किस लाइफ के अंदर वो रह रहे हाँ, होते हैं, वो उनकी क्या आज लाइफ हमने होती है वो आज हमने बिल्कुल देखी इसी है। तरह से वंडरफुल वीडियो। आप कुछ कहना चाहते हैं हमें जरूर बताइएगा। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिए।